বেগম খালেদা জিয়াকে প্যারোলের নামে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের এই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তারা। একই সাথে তারা বলেন, হত্যা নির্যাতনে বিচার না হওয়ায় এখন জনগণকেই রুখে দাঁড়াতে হবে। 14 এপ্রিল দুর্বৃত্তদের হামলায় নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিনের পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির মহাসচিব। নিহতের কবর জিয়ারত সহ এলাকাবাসীর সাথে কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, বিচারহীনতার কারণেই দেশে হত্যা নির্যাতন বেড়ে গেছে। আমরা জানি যে শাহিনের হত্যাকাণ্ড এটা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষার যে চিত্র, আইন শৃঙ্খলার যে চিত্র, সেই চিত্রকে প্রকাশিত করেছে। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই। বাংলাদেশে কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। আজকে সেই জন্য এই অবস্থায় জনগণকেই সে দায়িত্ব গ্রহণ করতে হয়। জনগণকেই আজকে রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে, এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি পেতে বাধা দিচ্ছে। দেশনেত্রী প্রচণ্ড অসুস্থ, তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারের মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, হাত পা নাড়াতে পারছেন না, আর্থারাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পর্যন্ত পারছেন না। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্তে করে লাভ হবে না। তার জামিনে আর বাধা দিবেন না। আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতরা ক্ষমতাসীন দলের চিহ্নিত নেতাকর্মী হওয়ায় ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।